যেহেতু সংসার করার জন্য ঢাকায় চলে এসেছি, তো সংসারের যাবতীয় যা কিছু লাগে সবকিছু তো কিনতে হবে। একেবারে বস্তা ভরে যা যা কিছু লাগে সবকিছু নিয়ে উঠে গেলাম নতুন বাসায়। নতুন বাসায় উঠে বস্তা ভরে জিনিসপত্র সবকিছু এখন আস্তে আস্তে হচ্ছে সাজাবো। যা কিছু নিয়ে এসেছিলাম টুকটাক অনেক কিছুই নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে বাজার করতে চলে গিয়েছিলাম। বাজার থেকে কি কি এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে এসেছিলাম আমার পছন্দের মিল্ক বিস্কুট। এরপর হচ্ছে সিলনের একটা চা পাতা এনেছিলাম। আসলে এখানে টুকটাক অনেক কিছুই আছে, আমার বাজার করতে অনেক বেশি ভালো লাগে নিজের পছন্দ অনুযায়ী। আর এই সিলন চা পাতার সাথে হচ্ছে একটা মগ ফ্রি দিয়েছিল, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। মগটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। কোনো জিনিসের সাথে যদি এরকম ফ্রি পাই তাহলে অনেক বেশি ভালো লাগে। চলুন আপনাদেরকে এই মগটা ওপেন করে দেখাই যে আসলে কত বেশি সুন্দর। এই তো দেখুন, আনবক্সিং করে ফেললাম। এই মগটা কত বেশি সুন্দর লাগছে। এটাতে চা খেতে, মানে চা হচ্ছে বানিয়ে এটাতে খেতে অনেক বেশি ভালো লাগবে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তারপরে জিনিস কিনে এনেছি, সব তো একে একে দেখাতেই হবে। এরপর এখানে ছিল হচ্ছে একটা রুম স্প্রে। আমার হচ্ছে এই রুম স্প্রেটা অনেক বেশি পছন্দের, তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার পছন্দের জিনিস যেহেতু সে তো কিনে দিবেই। এরপর নিয়ে নিলাম হচ্ছে একটা ম্যাগি। আমার ম্যাগি খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে শুধু আমারই না, অনেকেরই এই ম্যাগিটা অনেক বেশি পছন্দর, কারণ ঝটপট ভাবে বানিয়ে খেয়ে ফেলা যায়। তারপর ছিল হচ্ছে ডানু দুধ। আমার চা খেতে অনেক বেশি পছন্দ করি আমি। আমার চা না খেলে একদিন মনে হয় যেন মাথা ব্যথা হয়ে যায়। তো তাই জন্য হচ্ছে চা খাওয়ার জন্য সবকিছু সরঞ্জাম কিনে নিলাম। দেন এখানে দেখায় আরেকটা ফ্রি জিনিস, এটা হচ্ছে ভীম জালি। আসলে এটা হচ্ছে ভীমের সঙ্গে হচ্ছে মানে গিফট করেছিল। এই তো দেখুন, এখানে হচ্ছে পাতিল মাজার জন্য একটা ভীম কিনেছিলাম, এই ভীমের সঙ্গে হচ্ছে এটা ফ্রি দিয়েছে। বললাম না, আমার ফ্রি জিনিস পেতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমার না, সবারই হয়তো বা ফ্রি কোনো কিছু কিনতে পেতে অনেক বেশি ভালো লাগে। এরপর নিয়ে নিলাম একটা হচ্ছে জালি। আসলে একটা সংসার করতে গেলে অনেক কিছু লাগে। যখন একটা সংসার আমরা নতুন নতুন শুরু করি তখনই বোঝা যায় আসলে কি কি লাগে। এখানে নিয়ে নিলাম তেল, কারণ রান্না করতে হলে তো তেল লাগবেই। মেয়ে মানুষ বলে কথা, আসলে সবকিছুই তো আমাদের প্রয়োজন হয়। আমাদের প্রয়োজন হবে না এমন কোনো জিনিস নেই বললেই চলে। তারপর এখানে হচ্ছে চিনি। আসলে আমি হচ্ছে সবকিছু প্যাকেট অনুযায়ী কিনেছিলাম, খোলা কিছুই কিনিনি। আমার হচ্ছে এরকম শপে গিয়ে দেখে শুনে বাজার করতে অনেক বেশি ভালো লাগে। দেন এখানে নিয়ে নিয়েছিলাম আমার প্রয়োজনীয় চুলের শ্যাম্পু, কন্ডিশনার, এইগুলো। তারপর এখানে হচ্ছে একটা ফার্স্ট ওয়াশ পাউডার, কাপড় ধোয়ার জন্য এটা তো অবশ্যই অবশ্যই লাগবে। আসলে এক হাত দিয়ে ভিডিও করতে মানে অনেক বেশি কষ্ট হয়ে যায়। দেন এখানে হচ্ছে আমার জন্য একটা ব্রাশ কিনে ফেললাম। এখানে লবণ, লবণটা তো সব কিছুর সাথেই খাইতে হবে, নয়তো মুখের স্বাদ পাওয়া যাবে না। আসলে লবণের একটা ডায়লগ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে নুন যার আছে অনেক গুণ। মানে এই জিনিসটা আমার কাছে কেন যেন হাস্যকর মনে হয়। আসলে হাস্যকর মনে হোক আর যাই হোক না কেন, এটা তো আসলে সত্যি কথা। লবণ না থাকলে আসলে কোনো রান্নার স্বাদ পাওয়াই যায় না। ধরনের রান্নার স্বাদ পেতে হলে তো লবণ অবশ্যই লাগে। যাই হোক, এরপরে হচ্ছে হলুদ মরিচ, যেটা তো মাস্ট বি লাগবে। এখানে ছিল নতুন আলু। তো এটা হচ্ছে আমি যেদিন বাজার করেছি তার পরের দিন হচ্ছে এগুলো সব কিছু খুলেছিলাম। আগের দিন হচ্ছে রাতের বেলায় হচ্ছে আমি বাজার করেছিলাম। এরপর ছিল রসুন, পেঁয়াজ। আসলে এখানে সংসারে যা কিছু লাগে যাবতীয় সব কিছুই এখানে কিনে নিয়ে এসেছিলাম। তারপর ছিল সরিষার তেল। সরিষার তেলটা কিনেছিলাম হচ্ছে, আমি একটু ভর্তা টর্তা খেতে অনেক বেশি পছন্দ করি। আপনাদের ভাইয়াও ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই হচ্ছে সরিষার তেল। এখানে ছিল মসুরের ডাল। মানে যাবতীয় যা আছে সংসারের সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন, প্যাকের ভিতরে সব কিছু। আর লাস্টে এখানে ছিল চাউল। আর চাউলটা হচ্ছে আমরা বস্তা করে আনি নাই, যেহেতু আমরা দুইজন মানুষ। আর এই চাউলটা বের করার সময় যে কত পরিমাণে ঝামেলা হয়েছে, কারণ এক হাত দিয়ে আমি
বের করছিলাম, তা আপনারা তো দেখতেই পেয়েছেন। এখন দেখুন এখানে ছিল অল্প কিছুই চাউল। দেখুন এখানে সংসারের সব যাবতীয় জিনিস এখানে রয়েছে, আর কিছুই নেই, সব কিছু বের করে ফেলেছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার এই সংসারের জিনিসপত্রগুলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। দেখুন এখানে আমি হলুদ মরিচও এখানে আলাদা আলাদা করে বক্সে ভরে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।